হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি বৃষ্টি ভেজা সন্ধ্যেতে। আর বরের আবদারে বিরিয়ানি তৈরি শুরু হয়েছে। দেখো ডুমো ডুমো করে আলুগুলো জাস্ট ভেজে নিলাম লাল লাল করে একদম। আর তারপরে দেখো এবারে পেঁয়াজটা দেবো, বেরেস্তাটা করে নিতে হবে ফটাফট, হাতে টাইম নেই একদম, হঠাৎই তার বায়না হয়েছে। তো পেঁয়াজগুলো দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এবারে হবে বেরেস্তা ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো, দেখো তোমরা দেখে বলবে যে বেরেস্তাটা ঠিকঠাক হলো কি হলো না। তো যাই হোক, পেঁয়াজটা তো হয়েই এসছে প্রায়, চলো দেখো দেখে নাও হয়ে গেছে, বেরেস্তাটা রেডি। তুলে নিচ্ছি আস্তে আস্তে, কারণ এটাতেই এবারে চিকেনটা তো হবে। তো বেরেস্তাগুলো তুলে নিলাম ঝপাঝপ। চলো ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, ফোড়নগুলো দিয়ে নিলাম। জলের মধ্যে গোটা যে গরম মশলাগুলো দেয় সেগুলো দিয়ে দিলাম। এতে কি হয়, ভাতের মধ্যে খুব সুন্দর স্মেলগুলো একদম অ্যাবজর্ব করে নেয় ভাতটা, খুব দারুণ লাগে। চালটা দিয়ে দিলাম ধুয়ে, গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে ফেললাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাতেই। একটু নাড়িয়ে নিচ্ছি। এটা পেঁয়াজ বাটা, আদা লঙ্কা বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে এবারে পেঁয়াজ ভাজা একটু ভাজা হওয়ার পরে আদা লঙ্কা রসুনটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া হওয়ার পরে এবার একটু রেস্ট দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা আর একটু কাশ্মীরি মির্চ জাস্ট কালারের জন্য। দেখতেই পাচ্ছ কষিয়ে নিচ্ছি। একটু হলুদ, নুন, হলুদ ছাড়া তো হবেই না, ধরো হলুদ দিতেই হবে। একটু নুন স্বাদ মতন দিয়ে দিলাম, যে যেরকম নুন খাবেন। মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখেই নিচ্ছ। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো কষাতে হবে ভালো করে, জুত করে একদম লাল লাল কষা কষা চিকেন কষা রেডি। এবারে চলো সাজানোর পালা, সাজাতে হবে। রেস্ট নিয়ে হাঁড়িতে প্রথমে বাটার ব্রাশ করে নিলাম, লেবু স্লাইস কেটে নিয়েছি। এবারে দেখো সাজানোর পালা, সাজাচ্ছি সমস্ত, দুটো লেয়ারে সাজাবো। অল্প অল্প করে চিকেন দিলাম, দেন ভাতগুলো সাজিয়ে নিচ্ছি। তার ওপর দিয়ে লেবু স্লাইস, ধনে পাতা, বিরিয়ানি মশলা আর সামান্য বেরেস্তা দিয়ে একদম কোটিং করে নেব। এটার পরে সেকেন্ড কোট আবার সেম যাবে, চিকেন যাবে। দেখো বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে লেয়ারের পর লেয়ারে সাজালে ভালো টেস্টফুল হয়। শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দেখো নেক্সট কোটিংও ক্লিয়ার। একটু মিঠা আতর, বেশি রিচ করিনি, দমে বসিয়ে দিয়েছি একদম। আমি জানি না কে কেমন করে বসাও, বাট আমি এইভাবে দমে বসাই, তাহলে অতটা আটা আর নষ্ট হয় না। তো দেখো বিরিয়ানি আমাদের ফুল একদম রেডি। সার্ভ করে দেখে নাও কেমন লাগছে, একদম জুসি জুসি লাল লাল ঝাল ঝাল।